উৎসব সবার, উৎসব সবার, ধর্ম যার যার, উৎসব সবার, উৎসব সবার, ধর্ম যার যার, উৎসব তার তার। আমি একজন ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষ। আমি অন্য কোনো মানুষের ধর্মে যেমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে পারি না, তেমন তার ধর্মীয় অনুষ্ঠানকে আমি ঘৃণাও করতে পারি না। তার অনুষ্ঠান নিয়ে কোনো ধরনের বাজে মন্তব্য করার অধিকারও আমার নেই। আমি যদি পারি আমার পার্শ্ববর্তী আমার ভাই বন্ধু হিসাবে তাকে আমার যতটুকু সম্ভব সাহায্য করা উচিত। তার ধর্ম তার উৎসব, এটা হলো মানবিক, মানসিক এবং আমার একজন ভদ্র ভালো মানুষ হিসাবে এটা আমার দায়িত্ব। কারণ আমরা সকল ধর্মের মানুষ একই সমাজে একই দেশে বাস করি, এটা হওয়া উচিত আমার মানবিক। এখানে ঘৃণা ছড়ানোর কোনো সুযোগ নেই। কিন্তু যারা বলে ধর্ম যার যার, উৎসব সবার, এরা আসলে এক ধরনের সিটিং বা টাউট। কারণ হচ্ছে এরা প্রগতির নামে মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করে। একজন হিন্দু ধর্মের হোলি উৎসবে কেন মুসলমান ছেলে মেয়েরা যাবে? যেমন আমার আগামীকালকে পরশু কোরবানের ঈদে কোরবানিতে, গরু কোরবানিতে কয়জন অন্য ধর্মের লোকজন আসবে সেটা প্রশ্ন রেখে গেলাম। আমার পবিত্র হজে কয়জন মানুষ মক্কাতে হজ করতে আসবে? হিন্দুদের গঙ্গা স্নানে কয়জন লোক গঙ্গা নদীতে যায় গোসল করতে গেছে? বিষয়গুলো হচ্ছে এগুলো প্রগতির নামে মানুষে মানুষে ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি করা এবং প্রগতিশীলদের উস্কানি দিয়ে তারা চাচ্ছে যে ধর্মে ধর্মে কন্ট্রাডিকশন তৈরি করা। এই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো, যারা বারবার কোনো নতুন কোনো উৎসব আসলে, পয়লা বৈশাখ কিছু আসলে একই কথা বারবার মুখে উচ্চারণ করেন, ধর্ম যার যার, উৎসব সবার, তাদেরকে বলবো আগামীকালকে কোরবানে যদি আপনি অংশগ্রহণ না করেন তাহলে আগামীতে যখন আপনি টেলিভিশনের সামনে আসবেন, পুরুষ হন মহিলা হন, আপনারা শুধু খুশখাস করা উচিত। কারণ সব কথা বলে ফেসবুকে ভিডিও কাট করে দিবে বা আপনার দিবে, এই জন্য। কারণ ফাইজলামের একটা সীমা আছে। সকলকে বিনীতভাবে অনুরোধ করব, গরু কোরবানি দেওয়া আমাদের জন্য আল্লাহর ওয়াজিব একটা আইন। সেই আইনকে আমরা অবশ্যই শ্রদ্ধা করব। তবে মনে রাখবেন, গরু কোরবানি দেওয়ার পরে, ইসলামী সকল বিধান মেনে চলার পরে আমাদের উচিত হবে সঠিকভাবে গরুটি কোরবানি দেওয়া। কোরবানির কোনো ধরনের ভিডিও, ফটো ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে না দেওয়া এবং গরুদের বিভিন্ন কাটা অংশ বা গরু যখন জবা করে এই জিনিসগুলো না দেওয়া। রক্ত যেন রাস্তায় পড়ে না থাকে, সাথে সাথে রক্ত পরিষ্কার করা, স্যানিটেশন ব্যবহার করা এবং গরুর যেই বর্জ্য অংশ এটা যেন সহজ এবং খুব দ্রুততার সহ নিষ্কাশন করা যায়, এইরকম একটা অবস্থানে রাখা। এবং গরুর মাংস বা গরু বা বিভিন্ন পশুর মাংস নবীর নির্দেশ দেখানোর পথে বন্টন করা উচিত এবং নিজের এলাকার গরিব এবং অসহায় আত্মীয় স্বজন সকলের সাথে এই কোরবানিটিকে শেয়ার করার জন্য বা সবাইকে নিয়ে সুন্দরভাবে করার জন্য বিশেষভাবে অনুরোধ করব। আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন বা আমার ভিডিওটি দেখছেন, আমরা সবসময় সুস্থ এবং সুন্দর কন্টেন্ট তৈরি করার চেষ্টা করি। বাংলাদেশে সুস্থ এবং সুন্দর কন্টেন্ট গুলা ভাইরাল হতে বা ব্যাপকভাবে মানুষের কাছে ছড়িয়ে পড়তে অনেক অনেক সময় লাগে। যেসব সাধারণত যেগুলো খারাপ কন্টেন্ট, এগুলো খুব দ্রুত ছড়িয়ে পড়বে। আশা করি আমাদের পাশে থাকবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন, সবাইকে সচেতন করবেন। ধন্যবাদ সবাইকে, যে যেখানে আছেন ভালো থাকবেন, সুন্দর থাকবেন। ঈদ মোবারক।